জীবন এবং সময় এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া বান্দার প্রতি সবচেয়ে বড় আমানত। প্রত্যেকটা মানুষের জীবনও আমানত, এই সময়টাও তার জন্য আমানত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যতগুলা গুরুত্বপূর্ণ শপথ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এর মধ্যে সবচেয়ে বড় শপথ আল্লাহ করেছেন ওয়াল আসর। বান্দারে, আমি তোমাদের জন্য সময়ের শপথ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের মহতাজ নয়, বরং সময়ের স্রষ্টা আল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ নিজেই কসম করছেন, তোমাদের জন্য আসরের কসম, সময়ের কসম। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন, নানান ধরনের ব্যাখ্যা আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি থেকে সবচেয়ে বেশি যেই প্রমিনেন্ট কথাটা মানুষের বুঝের জন্য দেওয়া আছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি তো সময়ের কসম এটা বুঝছি, কিন্তু এটার হালটা যেন আমার অন্তরের মধ্যে ঢুকে যায়, এই জন্য চিন্তা করতেছি কি জন্য আল্লাহ শপথ করলেন। অনেক ভাবতে ভাবতে সাপ্তাহিক হাট বার হয় বিভিন্ন এলাকায়, প্রত্যেক দিন বাজার হয়, কিন্তু কত এলাকা আছে যেখানে সপ্তাহে একদিন বাজার করার জন্য হাটে মানুষ জমা হয়, দোকানদাররা জমা হয়। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি এরকম একটা হাটের মধ্যে একদিন বিকাল বেলা পৌঁছাইছেন। সূর্য যখন অস্ত যায় এরকম সময় কেনাকাটার জন্য হাটে যখন ঢুকবেন, ঢুকার পূর্ব মুহূর্তেই তার কানের মধ্যে একটা শব্দ আসছে, কে যেন হাটের ভিতর থেকে জোরে জোরে হাত ছাড়তেছে। পুঁজিওয়ালার পুঁজি নিঃশেষ হয়ে যাওয়ার আগে তোমরা তাকে উদ্ধার করে নাও, পুঁজিওয়ালার পুঁজি নিঃশেষ হয়ে যাওয়ার আগে তোমরা তাকে উদ্ধার করে নাও। তিনি ভাবছেন দুই তিনটা বিষয়, হয়তোবা কেউ তাকে আক্রমণ করে, হয়তোবা কেউ কাউকে গসব করে, চুরি করে তার বোধহয় পুঁজি নষ্ট করে ফেলতেছে, নচেত কেন একটা মানুষ বলবে পুঁজি নিঃস্ব হয়ে যাওয়ার আগে তাকে উদ্ধার করো। এই হাটে বিক্রি হয় নাই, পুঁজি তো তার থাকবে, লাভ হোক লস হোক, পরের হাটে আবার নিয়ে এসে বিক্রি করবে। এই ডাক, এই হাত, এইটা শুনে শুনে তিনি যখন সেই ব্যক্তির কাছে পৌঁছালেন, যাওয়ার পরে দেখে ওই লোকটা আর কেউ নয়, ওই লোকটা হচ্ছে বিক্রি করছে আইসক্রিম, বরফ বিক্রি করনেওয়ালা। সকালবেলা বরফ নিয়ে আসছে, দিনের গরমে আস্তে আস্তে বরফ গলে গলে নিঃস্ব হয়ে পানি হয়ে যাচ্ছে। ওই পানি যখন হয়ে যায়, ওই লোকের চালানি ছিল, পুঁজি ছিল ওই বরফ, ওইটা তো আর তার জায়গা মতো ফেরত আনার সামর্থ্য নাই। এই জন্য সে হাঁক দিয়ে বলতেছে, আমার পুঁজি শেষ হয়ে যাওয়ার আগে আমারে উদ্ধার করো। ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন, ওই দিন আমি ওয়াল আসরের পূর্ণ ব্যাখ্যা বুঝে ফেললাম। মানুষ মনে করে তার বয়স বেড়ে যাচ্ছে, হায়াতের ডিউরেশন তার অনেক দীর্ঘ, বয়স কত 70 বছর, আমি সিনিয়র সিটিজেন। কিন্তু আসলে ওয়াল আসরের ব্যাখ্যা হচ্ছে মানুষের বয়স আর বাড়ে না, নির্ধারিত আল্লাহর দেওয়া হায়াত সময় থেকে তার গলে গলে শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, জেনে রাখো দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে আছে। তবে আমি রব্বুল আলামিন বললাম, 4 শ্রেণীর অন্তর্গত যদি তুমি হয়ে যেতে পারো, যেই আল্লাহ সময়ের স্রষ্টা, সময়ের কসমকারী, মানুষ ক্ষতিগ্রস্ত বলতেছেন, সেই আল্লাহ বলছেন তুমি তালিকা থেকে বিমুক্ত হয়ে গেলে। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর শর্ত, তুমি ইমানদার হয়ে গেছো। ইমান আনার পরে এমনি এমনি বসে থাকো নাই, বরং নেক কাজের মধ্যে নিজেকে রত করে ফেলছো। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আর তোমাদের ধর্ম ছিল 3 নম্বর, পরস্পরকে তোমরা সত্য এবং ধৈর্যের উপদেশ দিয়েছো। ধৈর্যশীলের মধ্যেও ছিলে, উপদেশদাতাও ছিলে, আবার তোমরা নেককার ছিলে, নেককার হিসাবে মানুষকে গঠন করার জন্য উপদেশও দিয়েছ। আল্লাহ বলছেন এই 4 গুণওয়ালা হায়াতের সময় তার শেষ হয়ে যেতে পারে, কিন্তু তার হায়াতটাই এমন গঠনমূলক কাজে লাগাইছে, আল্লাহ বলছেন তার ওই হায়াতটুকু আল্লাহর কাছে পরকালের জন্য সংরক্ষিত হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, জীবন এবং সময়। একজন ইমাম যখন এখানে আসছিলেন, কি তরুণ ছিলেন, তার দাড়িগুলা কাঁচা ছিল,
একদম একজন ইয়াং ম্যান বলতে যা বুঝায়, 16, 17, 18 বছরের সদ্য মৌলানা ফারেক হওয়া, সদ্য হাফেজে কোরআন হওয়া, বুলন্দ আওয়াজের অধিকারী সেই মানুষটা আসছিলেন। আসার পরে কতদিন মেহরাবের সামনে দাঁড়াতে দাঁড়াতে আজকে তার হাঁটুগুলা ওঠার সময় শব্দ করে, কোমরটা তাকে ব্যথা দেয়, দাড়িগুলা তার পেকে গেল, হায়াতটা তার আস্তে আস্তে করে চলে গেল। এইটা শিক্ষা দেয় আমাদেরকে প্রিয় ভাইয়েরা, যে এই জীবনটাও আমাদের এরকম।